এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে। সকালবেলায় বাসি কাজ সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বিছানা তোলা যা যাবতীয় কাজ থাকে আর কি, কিছুটা হয়েছে। তো এখন ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। তো আজকে সকালবেলায় কাজ বাজ তোমাদের দেখাইনি, কারণ প্রতিদিন একঘেয়েমি কাজ তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও দেখাতে ভালো লাগবে না, ঠিক আছে? তো বড় মেয়ে গেছে, পড়তে গেছে, আর ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম, ও খেলা করছে। আর আমি এখন বসে আছি কেন জানো? দুধের জন্য। কখন যে দুধ নেব সেই জন্য বসে আছি, কারণ এখনও কাজ হয়েছে, কিছুটা বাকি আছে। তো এখন যেই কাজ করব না, অমনি ঘোষ চলে আসবে দুধ দিতে, তো আবার ছুটে যেতে হবে। সেই জন্য আমি এখন বসে আছি দুধটা নেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো আজকে যতটুকু পারি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যেটা বলার সেটা হচ্ছে, আমার চ্যানেলটা পূজা ব্লগ ভিডিও চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দিও, ঠিক আছে? তো চলো আবার কাজ বাজ সেরে তোমাদের সামনে আসছি কথা বলতে। তো এই দেখো বন্ধুরা, মেয়ে কিন্তু সকাল সকাল রাস্তাতে গাড়ি নিয়ে খেলা করছে, মানে আমাদের বাড়ির সামনে যে পাকা রাস্তাটা সেখানে। দেখেছো, মাথায় টুপি নেই, পায়ে জুতো নেই। কেন বলো তো? ওই দেখো, মাথায় টুপি পরিয়ে দিয়েছিলাম, টুপিটা খুলে ফেলে দিয়েছে, আর পায়ে মোজা জুতো সব খুলে ফেলে এই দেখো এখানে বসে বসে দুষ্টুটা খেলা করছে। তো আমি যত সরে সরে ভিডিও করছি, আরও তত তাড়াতাড়ি সরে যাচ্ছে। এই দেখো দেখাচ্ছি কীভাবে গাড়ি চালাতে হয়, কি করতে হয়। তো দেখো, আর তারপরে কিন্তু সকাল সকাল কিন্তু মাছও নিয়ে নিয়েছি, আর মাছটাকে কেটে বেছে ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এই দেখো, আর এইখানে বড় মেয়েকে বলছি খিচুড়িটা নিয়ে আসতে বনর স্কুল থেকে। তো এখন দুষ্টুমি শুরু করেছে যে এখন খিচুড়িটা কিন্তু আনতে যাবে না, ঠিক আছে? এরকম দুষ্টুমি করে রোজ। হ্যাঁ, তো আমি বললাম যাও নিয়ে আসো, 9টা বেজে গিয়েছে, তো শুনবে না, কিছুতেই যাবে না। না আমি যাব না, একটু পরে যাব, এখন ভালো লাগছে না, এই সব শুরু করে, রোজই এরকম করে। কি বলো তো, ওই গিয়ে নিয়ে আসে, আর আমার তো সকালবেলায় যাওয়ার সময় হয় না যে আমি যাব, ঠিক আছে? তো এই দেখো, তারপরে এরকম দুষ্টুমি করছে। তারপরে বললো ঠিক আছে আমি যাচ্ছি, দাঁড়াও। এই দেখো টুপি এখন খুলে ফেলে দিল, দিয়ে এখন মাথা টাথা আঁচড়ে। তো বললাম দাও আমি মাথা আঁচড়ে দিই। না শুনবে না, না আমি নিজে নিজেই মাথা আঁচড়াবো, নিজে নিজেই সব করবো, তুমি সরো এখান থেকে। তো এই দেখো এখন রাগে রাগে কীরকম জোরে জোরে মাথাটা আঁচড়াচ্ছে, দেখো। দেখেছো বন্ধুরা, তোমাদের বাড়িতে তোমাদের বাচ্চাগুলো কি এরকম করে? আর আমার বাড়িতে এরকম করে, ঠিক আছে? তো কি আর করা যাবে, সকালবেলা যেহেতু ওই যাই, তো ওকেই পাঠাচ্ছি। তো দেখো, এই দেখো এখন ক্রিম মাখবে, সকালবেলা একবার ক্রিম মেখে গেছে, আবার এখন এসেছে আবার ক্রিম মাখবে। ও যতটুকু সময় বাড়ি থাকে পড়াশোনার পাশাপাশি কিন্তু এইগুলোও করতে ভালোবাসে। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার মাথা আঁচড়ানো, ক্লিপ লাগানো, ক্রিম লাগানো, এইসবই। দেখেছো তোমাদেরকে কীভাবে দেখালো? তো এইসবই করে। আর আমার মেকআপের কথা বলছো, মেকআপের জিনিসগুলো সব নষ্ট করে দেয়। হ্যাঁ, তোমার কি লিপস্টিক, মেকআপ সব কিন্তু এইভাবে নষ্ট করে মেখে মেখে। তো এই দেখো এখন ক্রিম মাখা সাদা কুচা রেডি, এখন এই যে যাবে খিচুড়িটা নিয়ে আসতে। আর এই দেখো এখান থেকে পয়সাটা নিয়ে বলছে এখন কুরকুরে নিয়ে আসবো, আসার সময় খাবো। তা বললাম না, পরে তোমাকে কিনে দেবো। তো এই দেখো মুখটা কেমন করছে, ঠিক আছে? দেখো, তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলাম খিচুড়ি আনতে, আর আমি কিন্তু চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আজকে বেশি ছিল না, অল্প ছিল। আর এই দিকে দেখতে পাচ্ছ গায়ে দেওয়ার চাদরটা কিন্তু আজকে কেচে দিচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম কাচবো কাচবো, কিন্তু এটাই আর কাচা হয়ে উঠছে না। তো আজকে দেখো বন্ধুরা কেচে টেচে দিয়েছি একদম, এখন মেলবো। আর আমি ভয়েস ওভার দিতে গিয়ে হয়তো একটু আওয়াজ আসতে পারে,
তো তার জন্যে সরি। আর এই দেখো আমি এখন মেলে দিচ্ছি। তবে কি জানো তো বন্ধুরা, আজকে কিন্তু খুব একটা রোদের জোর নেই, জানো তো। রোদ উঠেছে কিন্তু অতটা কিন্তু রোদের জোর নেই। জামা কাপড়গুলো না ভালো শুকায়নি। তাও প্রত্যেক দিন 2-3 বার করে ওঠা হয়, জামা কাপড়গুলো উল্টে পাল্টে মেলি, ঠিক আছে। আর ঠান্ডাটা হাওয়া দিচ্ছে তো, ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো। আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে জানো। মাঘ মাস পরে থেকেই এত ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের। আগে তবু কি বলো তো, ঠান্ডাটা তো পড়েছে কিন্তু আগের মতো অত ঠান্ডা নেই, ঠিক আছে। আগে যেরকম ঠান্ডা থাকতো সেই ঠান্ডা কিন্তু আর নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু একে একে কিন্তু মেলাও হয়ে যাচ্ছে। দেখেছো আমার ছোটো মেয়ের জামা, প্রত্যেক দিন ওর জামা কাপড় আমাকে কেচে কেচে মেলতে হয় রোজ। তোমরা হয়তো দেখতে পাবে যে দিদিভাই রোজই কাচে, রোজই মেলে। হ্যাঁ, রোজই কাচি আর রোজই মেলি আর রোজই নোংরা করে আমার মেয়েরা। আমার দুটো মেয়েই জামা কাপড় খুব ভালো নোংরা করতে পারে, যেমন বড়টা তেমন ছোটটা। আর তারপরে দেখো এই দেখো পুচকেটার গেঞ্জিটা, এটাও কিন্তু মেলে দিচ্ছি পেতে পেতে। এইভাবে মানে ছাদের উপর পেতে না মেলে না শুকাবে না, জানো তো। এই দেখো দুধ খাওয়ার কাপড়টা পর্যন্ত নিয়ে চলে এসেছি আমি ছাদে মেলতে, যেহেতু কেচেছি একসঙ্গেই ছিল। তারপরে এই দেখো এখানে কিন্তু মেয়ের মোজা, মানে সকালবেলায় কি করবে, মোজা পরেই হাঁটবে, জুতো পরতে চায় না, মোজা পরে হাঁটবে, ঠিক আছে। তো এই দেখো ওর মোজাটাও কিন্তু এইভাবে মেলে দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমার কিন্তু জামা কাপড় মেলা হয়ে গেছে, এই দেখো। আর এই দেখো আকাশের অবস্থা দেখেছো, মেঘলা মেঘলা করছে, রোদ উঠছে, তো এই হচ্ছে কিন্তু। আর এইদিকে কিন্তু হাওয়া দিচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি কিন্তু জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখন যাব নিচে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে একটু মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। আর বড় মেয়ে স্কুলে যাবে, তো রেডি করিয়ে দেবো। তো তারপরে কিছু কাজ আছে করে একবারে স্নান টান করে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস চান টান করে চলে এসেছি, আর এখন রান্না করব, উনানে রান্না করব। তো চলো কি কি রান্না করব না করব সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তারপরে দেখো বন্ধুরা রান্নার উনুনের কাছে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। তো তোমাদেরকে তো দেখাচ্ছি যে টমেটো চাটনি হবে, গাজর আলু ভাজা, মাছের ঝোল এইসব। আর এই দেখো উনুন পাড়ে রাঁধতে গেলে তো সমস্ত রকম জোগাড় নিয়েই বসতে হয়, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। আর তারপরে ফোন এলো আমি আমার একটা পার্সেল আছে বলে, তো ওই দেখো এখন চলে এসেছি রাস্তায় পার্সেলটা নিতে। আর এই দেখো এই দাদাভাইটা আমার পার্সেলটা দিয়ে গেল। আর আমি ওনাকে পেমেন্ট করে দিচ্ছিলাম, তো বললাম যে খুচরো আছে, তো বললো হ্যাঁ আছে নিয়ে যাও। তো এই দেখো তো উনি আমাকে খুচরো পয়সাটা ফেরত দিচ্ছে। সো গাইজ অর্ডারটাই দেখো নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি, পরে আনবক্সিং করব। এখন রান্না করছি তো, চলো ভিডিওটা দেখতে থাকো। আর তারপরে দেখো ভাবলাম যে পরে আনবক্সিং করব, কিন্তু না, এটাকে এখনই আমাকে আনবক্সিং করতে হবে। তো দেখো আনবক্সিং করতে কিন্তু বসে গেছি। আর এই দিকে পার্সেলটা মানে এত সুন্দর করে প্যাকিং করে, মানে এত আঠা দেয়, মানে খোলা যায় না, মানে সহজে কেউ খুলতে পারবে না, জানো তো।
তো এই দেখো প্রথমে তো আমি খুলতেই পারছিলাম না, তারপরে কিন্তু আস্তে আস্তে খুলে নিয়েছি। আর আমার মুখের রিয়াকশানটা দেখেছো কীরকম। তো ভয়েস ওভার দেওয়ার সময় দেখে মানে এত হাসি পাচ্ছে নিজেকে নিজে দেখে, কি বলবো। তো তারপরে দেখো এই দেখো চলে এসেছে। তো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম, এটা হচ্ছে রান্নাঘরের জন্য। তো তোমরা এর আগে দেখেছো আগেও একটা রান্নাঘরের জন্য ওয়ালপেপার অর্ডার করেছিলাম। এটা কিন্তু নিচে মানে গ্যাস রাখে, ওভেন রাখে, তো সেইখানে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই দেখো এখানে প্রথমে খুলতে গেলাম, হলো না। তারপরে দেখলাম এখানে একটা কিন্তু আঠা রয়েছে, তো এই আঠাটাকে সরিয়ে তারপরে এই দেখো একটু খুলে মেলে দেখছি। এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে, কালারটা কীরকম লাগছে। আর আমি সমস্ত কিছু কিন্তু অর্ডার দিই মিশো থেকে, ঠিক আছে, মানে মিশো থেকে আমি বেশিরভাগ জিনিস অর্ডার দিই। তো এর আগে যেটা না অর্ডার দিয়েছিলাম রান্নাঘরের জন্য, সেটা কিন্তু একটু ভালো ছিল। আর এইটা কি বলো তো, প্রচণ্ড পরিমাণে পাতলা, আর একদিকে খুলতে গেলে আর একদিকে জড়িয়ে যাচ্ছে, জানো তো। আমি লাগিয়েছি তো কিছুটা কিন্তু নষ্ট হয়েছে আমার এই কারণেই। তো তোমাদেরকে পরে কোনো সময় দেখাবো, ঠিক আছে। যাই হোক, পার্সেলটা যেরমভাবে ছিল সেইভাবে এখন রেখে দিচ্ছি, কারণ তখন তো আর লাগানোর সময় ছিল না, সেই জন্য। আর তারপরে এই দেখো আমি রান্না করব, আর এই দুষ্টুটা রোজ প্রত্যেক দিন এরকম দুষ্টুমি করবে। এই দেখো কি খাচ্ছে দিয়েছি জানো, টমেটো, মানে কি খাচ্ছ, টমেটো খাচ্ছি। আর এইদিকে দেখো ভাত কিন্তু হচ্ছে। মানে একদম পুরো তোতা পাখির মতন। আর এই দেখো দেখেছো এখানে আবার কিন্তু চলে এসছে দুষ্টুমি করতে। তাহলে ওটা হাত দিও না, গায়ে কালি লেগে যাবে, শুনবেই না। ওই দেখো কড়াইয়ের উপর পা দিতে, আমি পা দিতে নেই তবুও শুনবে না, দেখেছো। আবার ওর উপরে একটা গ্লাস বসিয়ে দিয়েছে, দিয়ে পা দিয়ে এই দেখো পা দিয়ে দাঁড়াচ্ছে। মানে এত দুষ্টু, প্রত্যেক দিন আমি এরকম রান্না বান্না করব, আর আমার মেয়ে প্রত্যেক দিন ওরকম দুষ্টুমি করে। আর তারপরে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এটা গাড়ি, এটার মধ্যে একটা বেলুন লাগানো ছিল, সেটাই কিন্তু বলছে। এই দেখো গাড়ি, আর গাড়িটা দেখবে কোথা দিয়ে চালাবে, মানে গাড়িটা এমনভাবে চালাবে আমার রান্নার কাছে। এই দেখো রান্নার কোটোর কাছে এসে চলে এসেছে। এই দেখো একটা তেলের বোতল, এইগুলো নিয়ে সারাদিন শুধু দুষ্টুমি করে, যতক্ষণ না ঘুমায় ততক্ষণ কিন্তু আমার মেয়ের দুষ্টুমি চলতেই থাকে। আর তারপরে দেখো কীরকম দুষ্টু করছে। এই দেখো এইখানে একটার পর একটা কোটো সাজিয়ে এটাকে টাওয়ার বানিয়েছে, বলছে টাওয়ার বানিয়েছি। হ্যাঁ, তো এই দেখো বুদ্ধিটা দেখো ওর। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এরকম দুষ্টু করে একটা করে পাকা বুড়ি আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো। আর আমার বাড়িতে তো এই যে দেখতেই পাচ্ছ দুটো আছে, একটা তো স্কুলে গেছে, দুষ্টুমিটা একটু কম আছে। আর ছোটোটা এই দেখো, ও কিন্তু একা পেয়ে এরকম দুষ্টুমি করছে, দেখেছ। এইসব করে ভীষণ মজা পাই, রোজ এরকম দুষ্টুমি করবে। তো সবসময় তো আর ক্যামেরা ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি না, ঠিক আছে। তো এই দেখো এর ওপর এখন খুন্তিটা রাখবে, তা বললাম খুন্তি রাখলে পড়ে যাবে, তো দেখো নিচে রেখে দিল। তো দুষ্টুমি করতে করতে কিন্তু আমি এদিকে রান্নাও করছি, আর এদিকে ভাত হতে হতে আমি কিন্তু এখানে মশলাটা করে নিচ্ছি মিক্সিতে। তো বন্ধুরা, আমি কিন্তু মিক্সিতেই মশলাটা করি, আর অল্প সর্ষে বলো পোস্ত বলো তখন কিন্তু আমি শিলে বাটি। তার কারণ কি বলো তো, অল্প জিনিস না এতে ধরতে চায় না, সেই জন্য। আর কারেন্ট না থাকলে তো তখন শিলে বাটতেই হয়, তো আমার বাড়িতে কিন্তু শিলও আছে, ঠিক আছে। তো এই দেখো আমি কিন্তু মিক্সিতেই বেশিরভাগ মশলাটা করি। তো আমার এদিকে মশলাও কিন্তু হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখানে দেখো গাজর আলু ভাজা হয়ে গেছে,
আর এখানে কিন্তু চাটনি হয়ে গেছে, আর এই যে মাছের ঝোল। দেখেছো, আজকে কিন্তু বেশি কিছু। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।